কথা বলতে এসেছি যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে জনগণের যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা রাজনীতিবিদরা লুটপাট করবেন না সবাই মিলে। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে এই গরিব মেহনতি মানুষের ট্যাক্সের টাকা রাজনীতিবিদ এবং আমলারা, সচিবরা মিলে লুটপাট করবেন না। প্রিয় মোল্লাহাটবাসী, ভোট হচ্ছে আপনার আমানত। আপনার যে ভোটের দাম, এই দেশের প্রেসিডেন্টের ভোটের দামও কিন্তু সমান। আপনি ভোট দেওয়ার মাধ্যমে এই দেশ কোন দিকে যাবে সেটা আপনি নির্ধারণ করবেন। আপনি কাকে ভোট দিবেন তার উপর নির্ভর করে আপনার দেশের ভাগ্য। এমন লোককে ভোট দিবেন যার নিজের কোনো পেশা নাই, যে দলের লোকদের নিজেদের কোনো পেশা নাই, ব্যবসা নাই, যাদের রাজনীতি করা হচ্ছে পেশা, যারা পেশার ঠিকানায় বলে যে আমার পেশা হচ্ছে রাজনীতি। মানুষের কৃষি বা ব্যবসা বা চাকরি এর বাইরে কোনো পেশা হইতে পারে না। এই দেশে রাজনীতির নামে যারা চাঁদাবাজি, যারা লুটপাট, যারা টেন্ডারবাজি, যারা ঘুষের বন্যা বইয়ে দিয়েছে, আপনারা কি এই দেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবেন? প্রিয় মোল্লাহাটবাসী, যারা গত 15 বছর আপনার ভোটের অধিকার কেড়ে নিছিল, যারা দিনের ভোট রাতে করছে, দিনেও যাদেরকে ভোট দিতে দেয় নাই, যারা এই দেশের মানুষকে খুন করছে, গুম করছে, ক্রস ফায়ারে দিছে, যারা এই দেশের মানুষকে আয়না করে রাখছে, টাকা বদল করে আসে, আপনারা কি তাকে ভোট দেবেন? যাদের হাতে গণহত্যার রক্ত আছে, যাদের হাতে এই দেশের জনগণের রক্ত আছে, আপনারা কি তাদেরকে ভোট দেবেন? যারা গত 15 বছর লুটপাটের সহযোগী হয়েছে, লুটপাটকারীদের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করছে, যারা এখন বসন্তের কোকিলের মতো আসছে, আপনারা কি তাদেরকে এমপি বানাবেন? যারা এমপির দায়িত্ব কি সেইটা ঠিক মতো জানে না, যারা এমপি হওয়ার যোগ্যতা নাই, যারা আইন প্রণয়ন করতে জানে না, যারা সংসদীয় কমিটিতে দায়িত্ব পালন করতে জানে না, যারা রাষ্ট্রের কার্যাবলী কিভাবে চলে এটা জানে না, আপনারা কি তাদেরকে ভোট দেবেন? ভোট হচ্ছে আপনার আমানত। প্রিয় মোল্লাহাটবাসী, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এমন একটা দল, যেই দল বিশ্বাস করে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে। আমরা 1971 সালে যুদ্ধ করছিলাম কেন? যেই দেশে হিন্দু মুসলমান না, যেই দেশে নারী এবং পুরুষের ভিতরে কোনো বিভেদ থাকবে না, যেই দেশে ধনী এবং গরিবের কোনো বিভেদ থাকবে না, যেখানে মানবিক মর্যাদা থাকবে, যেখানে গরিবও মর্যাদা পাবে, অশিক্ষিত লোকও মর্যাদা পাবে, যেখানে হিন্দু বা সনাতন ভাইও সমান মর্যাদা পাবে। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাইছি, কিন্তু সেই বাংলাদেশ কি আমরা করতে পারছি?